হ্যালো স্টুডেন্ট, আজকে রিয়েল নাম্বারের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে 2 এর রোমান 1 পর্যন্ত করা হয়েছিল, আজকে রোমান 2। 510 আর এটা কি আছে 92। এই দুইটা নাম্বারে কি বার করতে লাগবে? এলসিএম বার করতে লাগবে, এইচসিএফ বার করতে লাগবে। বার করার পর আমরা কি চেক করব? এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়াল টু এই 510 আর 92 ইনটু করে ইকুয়াল হয় কি হয় না এটা চেক করব। ফার্স্ট অফ অল আমরা এলসিএম আর এইচসিএফ বার করি। এটাকে 5 দিয়ে ডিভাইড করতে পারো, লাস্টে 0 আছে, 2 দিয়েও ডিভাইড যাবে, 5 দিয়েও ডিভাইড যাবে। আচ্ছা, আমি 5 দিয়ে ডিভাইড করছি। 5 1 যা 5, এখানে 1, তাহলে 0, 5 2 যা 10। 2 দিয়ে ডিভাইড করো, 5 1 51 প্লাস করলে কত হয়? 6। 6 কে 3 দিয়ে ডিভাইড যায়, দ্যাট মিন্স 51 কেও 3 দিয়ে ডিভাইড করা যাবে। 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হবে? 1 আর 7। তাহলে 510 5 ইনটু 2 ইনটু 3 ইনটু 17, আর এখানে 92 কত হবে? 2 দিয়ে ডিভাইড করো, 4 6, আবার 2 দিয়ে ডিভাইড করো, 2 3, বাস কমপ্লিট। আর তো কিছু করা যায় না। 2 ইনটু 2 ইনটু 3। আচ্ছা, এখন কি বার করব? প্রথমে তো ফ্যাক্টরাইজ করলাম, দুটোটাকে ফ্যাক্টরাইজ করলাম, করার পরে আমরা কি করব? এখান থেকে এলসিএম আর এইচসিএফ বার করব। তাহলে এলসিএমটা কত হবে আগে দেখি, বা এইচসিএফটা আগে দেখতে পারো। এইচসিএফটা কত হবে? এখানে কমন কত আছে? 2। আর কিছু কমন আছে? 3 এখানে আছে, এখানে নেই। 17 এখানে আছে, এখানে নেই। 5 এখানে আছে, এখানে নেই। দ্যাট মিন্স এইচসিএফ কত হবে? 2। আর এলসিএম, আচ্ছা এইচসিএফটা আগে লিখে নাই, 2, আর বাকি যা যা আছে সবগুলি ইনটু করে নিই। 5 ইনটু 3 ইনটু 17 ইনটু 2 ইনটু 23, বাস। এখন এটার ইনটু করে কত হয় দেখতে লাগবে। দেখো 5 ইনটু 2 ইনটু 3 ইনটু 17, এটা করলে কিন্তু 510 হয়। দেখো 5 ইনটু 2 ইনটু 3 ইনটু 17, মানে এতটুকু ইনটু করলে আমাদের আনসার কত হবে? 510। আর এখানে আছে 2 ইনটু 23, দ্যাট মিন্স 46। 510 ইনটু এই দুটো ইনটু করলে 46, মানে ইনটুটা না করেও এখান থেকে বোঝা গেল আর কি, কারণ এটা ইনটু করলে তো 510 হয়ে। এবার এটাকে 46 দিয়ে ইনটু করা যাক। 510 ইনটু 46 কত হয় দেখা যাক। 0 6 5 6 যা 30, 0 4 20, 0 6 4 23,460। এটা কি হলো? এলসিএম। এখন আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের কি ভেরিফাই করতে লাগবে? এলসিএম এর ভ্যালুটা ইনটু এইচসিএফ করলে যত হবে, আনসারটা যত আসবে, এই দুটো নাম্বার ইনটু করলেও সেম রেজাল্ট আসতে লাগবে। দেখা যাক কি হয়। আসবে তো আমরা জানি। আচ্ছা, এখানে এলসিএম কত, এইচসিএফ কত? 2, আর এলসিএম কত? 23,460। এলসিএম ইনটু এইচসিএফ, এলসিএম কি ছিল? 23,460, আর এইচসিএফ ছিল 2, ইনটু করলে কত হবে? 46,920। 0 2 4 2 8 9 6 4, ঠিক আছে।
তাহলে এই এলসিএম ইনটু এইচসিএফ করে যে রেজাল্টটা আসলো, দুইটা নাম্বার মাল্টিপ্লাই করলে কিন্তু সেম রেজাল্ট আসবে। দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার, প্রোডাক্ট অফ দ্য নাম্বার কত আসবে? কত ছিল? 510 ছিল একটা, আর এটা কত ছিল? 92। ঠিক আছে তো নাকি? 512 আর 92, ঠিক আছে। তাহলে এটা তোমরা ঘরে ক্যালকুলেশন করে দেখে নিও, এই রেজাল্টটাই আসবে। 46920 ইন্টু করে দেখে নিও, কারণ এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা ফর্মুলা। এলসিএম, দুইটা নাম্বারের এলসিএম আর এইচসিএফ যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে নাম্বার দুইটা প্রোডাক্ট করলেও সেম রেজাল্টই আসবে। ঠিক আছে? LCM into HCF equal to the product of the number, এটা একটা ফর্মুলা, এটা আনসারটা সেমই আসবে। আমি আর ইনটুটা করলাম না তোমরা। therefore বা hence it is verified। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। নেক্সট আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কত আছে? 336 আর 54। 336 আর 54। 336 আর একটা কত আছে? 54। সেম আমরা ফ্যাক্টরাইজ করব, ফ্যাক্টরাইজ করে এলসিএম বার করব, এসিএফ বার করব, এলসিএম আর এসিএফ ইনটু করব, আর এই দুইটা নাম্বারের ইনটু করব, দেখব দুটো নাম্বারে কি ইকুয়াল ভ্যালু আসছে। দ্যাট মিন্স ইনটু করে যে রেজাল্ট আসছে, এলসিএম আর এসিএফ করে সেম রেজাল্ট আসছে। তাহলে আগে আমরা কি করব? ফ্যাক্টরাইজ করব, 2 দিয়ে ডিভাইড করি। 1 6 8, আবার 2 দিয়ে করছি, আবার 2 দিয়ে, আবার 2 দিয়ে, 3 দিয়ে, 7। তাহলে 336 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7। আর 54 এর মধ্যে কি হবে? 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। হ্যাঁ, ভুল হয়েছে কিছু নাকি? না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 54 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এবার এখানে এখানে লেখার ছিল, আমি একটু উপরে লিখছি। ঠিক আছে, আচ্ছা এখানে প্রথমে এইচসিএফ বার করে নেই। এইচসিএফ কি কমন আছে দেখো তো? এই দেখো, এটা কমন, 2 কমন, 3 আছে। হ্যাঁ 3 আছে, দুটোর মধ্যে 3 আছে। আর কিছু? এখানে 3টা 2 আছে, এখানে 2 নেই, এখানে 7 আছে, এখানে 7 নেই। দ্যাট মিন্স 2 ইন্টু 3। এইচসিএফ কি হবে? 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। আর এলসিএম 6 তো হবেই, সাথে এই 3টা 2 আসবে, 7 আসবে, আর এই দুইটা 3 আসবে। ঠিক আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 3, সবগুলি আসবে। দেখা যাক আনসার কত আসে। 6 2 যা 12, 12 2 যা 24, 24 2 যা 48, 48 ইন্টু 3, 48 ইন্টু 3, তাহলে কত হবে? 144। 144 ইন্টু 21 করে নিই। আচ্ছা, ওই সময় 48 ইন্টু 3 করেছিলাম। ঠিক আছে, দেখে নিই। 4 12 14, ঠিক আছে। 1 দিয়ে করলে তো 144ই আসবে, আর এখানে 2 দিয়ে করলে 288, 288। ফাইনালি এটা কি আসছে? ফাইনালি 4 12 এর 2, 9 10 এর 0, আর এখানে আসবে 3, 3024, 3024। এখন আমরা কি করব? এলসিএম আর এসিএফ মাল্টিপ্লাই করব, যে রেজাল্টটা হবে এই দুইটা ইনটু করলো সেম রেজাল্ট আসবে। আমরা দেখি, একটু চেক করে। এবার কি করব? 6 ইন্টু 3024,
এখন আমরা কি করব 6 ইনটু 6 ইনটু 3024 এটা তো ছিল 6 ইনটু 3024 ইনটুটা একবার চেক করে নিলে ভালো ছিল 12 24 48 ইনটু 3 144 ইনটু 21 21 288 4 290 ঠিক আছে একদম ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব ইনটুটা করি 6 24 6 to the 12 14 and 4 carry 1 18 18144 আচ্ছা আর এলসিএম বার করলাম প্রথমে তারপরে এসিএফ বার করলাম দুইটার ইনটু করলাম এখন কি জানি করব the product of the number কত কত ছিল নাম্বারগুলি কত কত ছিল আমাদের 336 আর 54 336 আর 54 আমরা জানি আমাদের রেজাল্ট কত আসবে এটাই আসবে তবু একটু আমরা চেক করছি 336 ইনটু 54 4 carry 2 12 14 and 4 carry 1 12 13 আচ্ছা এখানে 0 carry 3 15 18 and 8 carry 1 15 16 4 4 11 and 1 8 1 ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে 18144 তাহলে হয়ে গেল। তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনে আমরা কি করলাম যে এলসি দুইটা নাম্বার দেওয়া দুইটা নাম্বারের কি বার করেছি এলসিএম বার করেছি আর এসিএফ বার করেছি একটা স্টেপ। নেক্সট স্টেপ এলসিএম আর এসিএফ এর ইনটু করেছি এই রেজাল্টটা চেক করলাম কি নাম্বার দুটো ইনটু করে সেম হয় কিনা যদি সেম হয় তাহলে লিখে দেবে হ্যান্স ভেরিফাইড শেষ। বাস শেষ। যে এখানে পুরো লাইনটা লেখা হয়নি মানে যা বলেছিল কি এলসিএম ইনটু এসিএফ ইকুয়াল টু the product of the number hence LCM into ACF equal to the product of the number ব্র্যাকেটের মধ্যে verified ঠিক আছে এটা কোশ্চেনই থাকবে। এখন আমরা নেক্সট কোশ্চেন করব। এখন কোশ্চেন নাম্বার 3 find the LCM and ACF of the following integers by applying prime factorization method সেম কথাই আগে ছিল দুইটা নাম্বার এখন আছে শুধু তিনটা নাম্বার এতটুকুই আর আগে তো প্রাইম ফ্যাক্টরাইজেশনই আমরা করেছিলাম নাকি এখনো প্রাইম ফ্যাক্টরাইজেশন উৎপাদকে বিশ্লেষণ করব আমরা রোমান 1টা করছি 12 15 প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদকে বিশ্লেষণ মৌলিক উৎপাদক বিশ্লেষণ হ্যাঁ প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মৌলিক সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা থাকতে লাগবে যেমন এখানে আমি তো এটাকে 6 দিয়েও ভাগ করতে পারি 6 দিয়েও ডিভাইড করতে পারি কিন্তু 6 দিয়ে করলে চলবে না প্রাইম ফ্যাক্টরাইজেশন বলতে প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে লাগবে তাহলে আমি 2 নেই 2 6 যা 12 6 কে 2 দিয়ে ডিভাইড করে আবার 2 নেই 2 3 যা 6 15 15 কে 3 দিয়ে ডিভাইড করি তাহলে 5 21 কে দুইটা প্লাস করলে কত 2 আর 1 ডিজিট গুলি প্লাস করলে কত হয় 3 তো 3 কে 3 দিয়ে ডিভাইড করা যায় তাহলে 21 কেও 3 দিয়ে ডিভাইড করা যাবে এটাকে 3 দিয়ে ডিভাইড করো 7 তাহলে 12 ইকুয়াল টু 2 ইনটু 2 ইনটু 3 15 ইকুয়াল টু 3 ইনটু 5 21 ইকুয়াল টু 3 ইনটু 7 তাহলে এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে এসসিএফ কত হবে তিনটার মধ্যে কি কমন আছে 3 তাহলে এসসিএফ হবে 3
HCF কত হবে 3, আর LCM কত হবে 3 তো আসবেই সাথে, এখানে দুইটা 2, এখানে দেখো এখানে যদি আরেকটা 2 থাকতো দুইটার থেকেও কিন্তু একটা কমন নিতাম LCM এর বেলা। মানে কি বলতে চাইছি, HCF এর সবগুলির মধ্যে থাকতে লাগবে। যদি 3টা নাম্বারের আমরা LCM বার করি, আচ্ছা প্রথমে তো আমি এখানেও 3 আছে, এখানেও 3 আছে, একটা 3 নিলাম, তারপরে সাপোজ এখানে যদি একটা 2 থাকতো তাহলে এই দুইটা 2 থেকে কিন্তু একটা 2 আসতো, এই কথাটা বললাম আর কি, যদি এখানে এক্সাম্পলটা এরকম না। আচ্ছা যাই হোক, এটা আরেকটা এক্সাম্পল হলে বুঝিয়ে দেব। 3টা 3 থেকে একটা 3 আসলো, তারপরে এখানে একটা 2, এখানে একটা 2, একটা 5, একটা 7, সবগুলি আসবে 2 into 2 into 5 into 7, তো আলটিমেটলি কত হলো 6, আর এখানে 7, 6 7 যা কত 42, আর 2 into 5 কত 10, তাহলে 42 into 10 করলে 4, এটার সাথে একটা 42 এর সাথে একটা 0 বসিয়ে দিলে চলে। ইনটুটা একটু বুদ্ধি করে করবে, 2 5 যা কত 10, তাহলে 10টারে আলাদা রাখো আর বাকিগুলো ইনটু করে নাও। 10 এর জন্য কত আসবে 0 বসবে একটা, আর বাকিটা কত হয় 42, 6 6 7 যা কত 42, তো 42 into 10 করলে 420। আচ্ছা আমাদের কোশ্চেন কিন্তু এতটুকুই ছিল এবার, যে LCM বার করো আর HCF বার করো। এর আগের কোশ্চেনটা কি ছিল, দুইটা নাম্বার ছিল, সেম কোশ্চেনই, LCM বার করো HCF বার করো, কিন্তু এরপরে সেকেন্ড স্টেপ ছিল, আর এটার মধ্যে শুধু LCM আর HCF বার করলেই হয়ে গেল। আচ্ছা এবার কি আছে 23, 17, 23, 29, কি মজার ব্যাপার, এই তিনটা কি, তিনটাই প্রাইম নাম্বার, তিনটাই মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হলে এটা তো ফ্যাক্টরাইজ কি করা যাবে, ফ্যাক্টরাইজ আর হবেই না। আচ্ছা 17, 23, 29, 17, 23 আর এটা 29। আচ্ছা 1 থেকে 100 পর্যন্ত সবগুলি প্রাইম নাম্বার মুখস্থ রাখবে। আর প্রাইম নাম্বার, হোয়াট ইজ প্রাইম নাম্বার, যেই নাম্বারের শুধু দুইটা ফ্যাক্টর আছে 1 আর ইটসেলফ। যেমন 17 এর কয়টা ফ্যাক্টর আছে, 1 দিয়ে ডিভাইড করা যায় আর 17 দিয়ে ডিভাইড করা যায়। 23 কে সেম 1 দিয়ে ডিভাইড করা যায় আর 23 দিয়ে ডিভাইড করা যায়। 29 কেও সেম 1 দিয়ে ডিভাইড করা যায় আর 29 দিয়ে ডিভাইড করা যায়। এইগুলি সবগুলি কি প্রাইম নাম্বার, এখানে তিনটাই প্রাইম নাম্বার। তাহলে আমরা কি করব, একটা কাজ করতে পারো, 17 দিয়ে ডিভাইড করে দাও 1 আসবে, এটাকে 23 দিয়ে ডিভাইড করে দাও 1 আসবে, এটাকে 29 দিয়ে ডিভাইড করে দাও 1 আসবে। তুমি বলতে পারো যে আগের গুলিতেও প্রাইম নাম্বার আসলে আমরা আর ফ্যাক্টরাইজ করেছিলাম না, স্টপ করে দিয়েছিলাম, এখানে আবার কেন আবার 17 দিয়ে না করলে তো চলতো। ঠিক আছে না করলে চলতো, কেন করেছি আমি এটাও বলছি। 17 equal to 17 into 1, 23 equal to 23 into 1, 29 equal to 29 into 1। বুঝতে পেরেছো কিছু কেন করেছি, কারণ এখানে 1 কে কমন পেয়েছি। যদি 29 দিয়ে ডিভাইড না করতাম তাহলে কিন্তু এই 1টা কমন পেতাম না। আমি যে এইভাবে তোমাকে এখন বোঝানোর চেষ্টা করতাম, দ্যাট মিন্স 17, 23, 29 প্রাইম নাম্বারের HCF হবে 1, কনসেপ্টটা কিছু ক্লিয়ার হতো না আমার মতে। কারণ কিভাবে 1টা আসলো দেখো এখানে ক্লিয়ারলি বোঝা যায়, কমন আছে, তিনটার মধ্যে কমন আছে, তাহলে HCF ওইটাই হবে। কিন্তু এখানে যদি আমি বলতাম যদি প্রাইম নাম্বার হয় তাহলে HCF কত হবে 1 হবে, কিন্তু এটার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার তোমার হবে না। কিন্তু তুমি যদি এইভাবে ডিভাইড করে করো তাহলে 1টা পাবে সবগুলির মধ্যে, তখন কিন্তু মনে রাখো দুইটা প্রাইম নাম্বারের HCF কি হয় 1 হয়। দুইটা বা তিনটা বা 10টা কোনো প্রবলেম নেই, যত বেশি হোক কম হোক এতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রাইম নাম্বার এর যদি HCF বলা হয় তাহলে কত হবে HCF 1। এরকম কোশ্চেন আসে, বোর্ড এক্সামে আসে, A আর B দুইটা প্রাইম নাম্বার, তাহলে তাদের HCF কত, প্রাইম নাম্বারের HCF কত 1, তাহলে A আর B এর HCF কত হবে 1 হবে। আর প্রাইম নাম্বারের LCM কি হয়
ইনটু হয়ে যায়, কারণ কিছু তো কমন নেই। তাহলে ওই ক্ষেত্রে আমরা আমরা এসিএফ কত লিখবো? 1 লিখবো। আর এলসিএম কি লিখবো? 17 আছে আর নেই, তাহলে 17। 23 আছে, নেই, আসবে 22 হিসাবে 29। আচ্ছা, এগুলি লেখাগুলি জানি কি লিখেছি, এটা একটু ঠিক করে দেই। তাহলে 17 ইন্টু 23 ইন্টু 29 ইন্টু 1 যদি লেখো, লেখো, কি সমস্যা আছে? 1 দিয়ে ইন্টু করলে তো এটাই হবে। দ্যাট মিনস খুব ইম্পর্টেন্ট একটা তুমি নোটস বলতে পারো। এটা কি প্রাইম নাম্বারের, প্রাইম নাম্বারের প্রাইম নাম্বারের কি হয়? প্রাইম নাম্বারের এলসিএম হয়, প্রাইম নাম্বারের এলসিএম হয় ইনটু, আর ইনটু করে নেবে, আর এসএফ কি হয়? 1 হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এই তিনটা যদি আমরা ইনটু করি তাহলে কত হবে? 11। আচ্ছা, একটু করেই নি এটা। 23 1 5 4 এটার সাথে কত হবে? 29 ইন্টু 9 81 এর 1 27 35 2 11339। তাহলে এলসিএম মানে মেইন ইনফরমেশনটা কি? যদি প্রাইম নাম্বার হয় এইচসিএফ 1 হবে, আর এলসিএম কি হবে? সবগুলিকে মাল্টিপ্লাই করে দেবে। ঠিক আছে, হয়ে গেল এটা। আর এর আগে আরেকটা কোশ্চেন ছিল, এটা কি ছিল? 8 9 and 25, 8 9 and 25। 8 9 and 25, এটাকে 2 দিয়ে ডিভাইড করো 4, 2 দিয়ে ডিভাইড করো 2, এটাকে 3 দিয়ে ডিভাইড করো 3। ওই দেখো প্রাইম নাম্বার আর করার দরকার নেই, ওইখানে দরকার ছিল কারণ সবগুলি প্রাইম নাম্বার ছিল। আর যদি করো এতে কোনো আপত্তি নেই, এখানে 1 হবে। এটাকে 2 দিয়ে যদি করো তাহলে 1 হবে, 1 এ গিয়ে শেষ হবে আর কি। 5 দিয়ে করো, 5 5 যা 25, আবার যদি 5 দিয়ে করো 1 এ গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে 8 কে আমি কি লিখবো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1। আর 9 কে কি লিখবো? 3 ইন্টু 3 ইন্টু 1। আর 25 কে কি লিখবো? 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 1। তাহলে আমরা এবার কি করব? এলসিএম ইকুয়াল টু, এলসিএম কি হবে? আর এসিএফটা আগে লিখলে ভালো। এসিএফটা সবগুলির মধ্যে কি কমন আছে? আচ্ছা, এটার মধ্যে এখানে 2 আছে, এখানে 2 নেই। 5 আছে, এটার মধ্যে 5 নেই। দ্যাট মিনস এইখানেও এটা করেছে, ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? কারণ 2 সবগুলির মধ্যে নেই, 3 সবগুলির মধ্যে নেই, 5 ও সবগুলির মধ্যে নেই। তাহলে এইখানেও কি হবে? 1 হবে এসিএফ। ঠিক আছে? প্রাইম নাম্বারের এলসিএম যেমন আর এসিএফ যেমন 1 হবে, এটা এগুলি কিন্তু একটাও প্রাইম না, তারপরেও কিন্তু 1 আসলো। কেন? কারণ কমন ফ্যাক্টর তো নেই এখানে, সবগুলির মধ্যে কমন ফ্যাক্টর নেই। ওই ক্ষেত্রে 1 হতে পারে, হবে। প্রাইম নাম্বারের তো 1 হবে। আবার এরকম নাম্বার যদি থাকে যেটার কমন পাওয়া যাচ্ছে না, ওই ক্ষেত্রে কি হবে? 1 হবে। তাহলে এসিএফ কত? 1। আর এলসিএম কি হবে? সবগুলি মাল্টিপ্লাই হবে। 3টা 2, দ্যাট মিনস 8ই হয়ে যাবে। এখানে 3 ইন্টু 3 ইন্টু 1 মানে 9ই হয়ে যাবে। আর 5 ইন্টু 5 ইন্টু 1 মানে কত হয়ে যাবে? 25ই হয়ে যাবে। 25 ইন্টু 8 করলে হয় 200, 200 ইন্টু 9 করলে হয় 1800। বাস, এই হয়ে গেল আমাদের 3 নাম্বার কমপ্লিট। 1 2 3 এখন পর্যন্ত 3টা কোশ্চেন আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে?